নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া সরাসরি সম্প্রচারে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। উপস্থিত রয়েছি আমরা 10 নম্বর ওয়ার্ডে, ইসলামপুর পৌরসভা যে 10 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 10 নম্বর ওয়ার্ডে কিন্তু আজ 10 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে ফিরোজ আহমেদ, তার উদ্যোগেই কিন্তু আজ এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। দেখতে পাচ্ছেন 10 নম্বর ওয়ার্ড তথা ইসলামপুরের বিভিন্ন এলাকার যে সকল মুসলিম ভাইরা রয়েছে তারা সকলেই কিন্তু আজ এই ইফতার যে মাহফিল রয়েছে সেই ইফতার মাহফিলে শামিল হয়েছেন। দশ নম্বর ওয়ার্ডে আমরা উপস্থিত রয়েছি, যেখানে কিন্তু আজ কাউন্সিলর যিনি রয়েছেন 10 নম্বর ওয়ার্ডের ইসলামপুর পৌরসভার ফিরোজ আহমেদ মহাশয়, তিনি কিন্তু আজ ইফতার মাহফিলের আয়োজন করেছেন। তার নিজ উদ্যোগে তার যে ওয়ার্ড রয়েছে 10 নম্বর ওয়ার্ড, সেই 10 নম্বর ওয়ার্ডের যে মূল রাস্তা বলা চলে, যেটি কিন্তু বাজারের মধ্যে ঢোকে, সেই রাস্তায় কিন্তু আজ এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। উপস্থিত রয়েছে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহমেদ মহাশয়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। স্যার, আজ আপনার যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে ইফতার মাহফিলের আয়োজন করছেন, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, ওই যে খুব ইচ্ছা ছিল সবাইকে নিয়ে একটা ইফতার পার্টি করব, ঠিক আছে, গোটা ওয়ার্ডটাকে নিয়ে আজকে ইফতার পার্টি করেছি ধর্ম নির্বিশেষে একদম। হ্যাঁ, কোনো রং টঙের কোনো খেয়াল রাখিনি, এটা রেখে একটা ইফতার পার্টি করেছি এবং সবাই খুব খোলা মনে সবাই এসেছেন, খুব খুশি, আমি খুব খুশি, আনন্দিত। এটা আমার অনেক দিনকার একটা ইচ্ছা ছিল যে সবাই মিলে একটা গেট টুগেদার করব, তো ইফতারের আকারে আজকে এটা আমি করতে সক্ষম হয়েছি। আগামী দিনে আর এটা যেন আরও ভালো করে আমি করতে পারি। আজ আনুমানিক কতজনের ইফতারের আয়োজন করা হয়েছে? এখানে 600 জনের সিট ক্যাপাসিটি করেছিলাম, 600 জনের থেকে একটু বেশি হয়ে যাবে, 650 700 মতন লোক চলে আসছে। এলাকার লোকের কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, সবাই খুব খুশির ভাবে এসেছেন সবাই, ইভেন মহিলারাও এসেছেন ইফতার পার্টিতে, মহিলারাও এসেছেন। হ্যাঁ, এটা খুব খুশি হয়েছি আমি। আগামী দিনে আশা করি আরো ভালো করে করতে পারবো। যে আপনি প্রথমেই বললেন, যেখানে গোটা দেশে মানুষকে বিভাজন করার একটা রাজনীতি চলছে, সেখানে আমরা চেষ্টা করেছি, 10 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটি চেষ্টা করেছে যে এই জিনিসটা মানুষের মধ্যে যাতে ভেদাভেদ না থাকে, সব মানুষকে এক জায়গায় নিয়ে আসতে পারি, এই চেষ্টা আমরা এখানে করেছি। আপনি বক্তব্যের শুরুতেই বললেন কোনো রং নয়, আমি নিজ উদ্যোগে করছি এবং কোনো রং নয়, সকলকে আমি আহ্বান করেছি। অবশ্যই। তো এই বিষয়ে বলে রাখি যে ইসলামপুরে কিন্তু অনেকেই আয়োজন করে ইফতার মাহফিল, আপনার এখানে কোনো রং বা কোনো সামাজিক কোনো সংগঠন নয়, একক উদ্যোগে এবং এলাকার লোকজনকে সবাইকে একসঙ্গে করে নিয়ে আপনি আয়োজন করেছেন, কি বলবেন এই বিষয়ে সকলের উদ্দেশ্যে? হ্যাঁ, এজ এ কাউন্সিলর আমি চেষ্টা করেছি যে একটা মানুষের মধ্যে যে একটা ঘৃণার পরিবেশ, এক অপরের দিকে জাতি ভেদভাব নিয়ে একটা ঘৃণার যে পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, তাকে কি করে ভাঙা যায়, কি করে তাকে রুকা যায়, মানুষের মধ্যে এই জিনিসটা কি করে থামানো যায়, এর একটা সামান্য আমি চেষ্টা করেছি। ধন্যবাদ। ইউ ওয়েলকাম। কথা বলছিলাম আমরা 10 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর রয়েছেন, অর্থাৎ জনতার যিনি প্রতিনিধি রয়েছেন ফিরোজ আহমেদ মহাশয়, তার সঙ্গে এতক্ষণ দেখছিলেন যে তার নিজস্ব ওয়ার্ড অর্থাৎ 10 নম্বর ওয়ার্ড যা রয়েছে ইসলামপুর পৌরসভা, সেই 10 নম্বর ওয়ার্ডে কিন্তু আজ প্রায় 600 লোকের ইফতার মাহফিলের আয়োজন করেছেন ফিরোজ আহমেদ এবং তার এলাকার জনগণরা মিলে। সেই চিত্র আপনি দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। আস্তে 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 कितना टाइम बाकी?
দেখছেন 10 নম্বর ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি রয়েছেন ফিরোজ আহমেদ মহাশয়, তার নিজস্ব উদ্যোগে তার নিজস্ব ওয়ার্ডে আজ এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই ইফতার মাহফিলের সরাসরি সম্প্রচার। পিছনে 10 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করব, যেখানে কিন্তু আজ ওয়ার্ড কাউন্সিলর জনতার প্রতিনিধি তিনি কিন্তু আজ তার নিজ উদ্যোগে তার নিজ যে ওয়ার্ড রয়েছে 10 নম্বর ওয়ার্ড ইসলামপুর পৌরসভা, সেই 10 নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণকে নিয়ে এই রোজার মাসে তারা কিন্তু সেই ইফতার মাহফিলের আয়োজন করেছেন এবং সেই ইফতার মাহফিলে কিন্তু সামিল হয়েছে ধর্ম এবং যে কোনো রাজনৈতিক দলের রং নির্বিশেষে সকলে কিন্তু আজ এই যে ইফতার মাহফিল রয়েছে সেই ইফতার মাহফিলে কিন্তু তারা সামিল হয়েছে। আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। আজ ইসলামপুরের 10 নম্বর ওয়ার্ডে ফিরোজ আহমেদ মহাশয়ের উদ্যোগে কিন্তু এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। দেখছেন নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। আজ এই রোজার মৌসুমে 10 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছে ফিরোজ আহমেদ মহাশয়, তিনি কিন্তু তার যে ওয়ার্ড সেই ওয়ার্ডে সাধারণ জনগণ সকলকে নিয়ে আজ ইফতার মাহফিলের আয়োজন করেছেন। সেই চিত্র দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। সকলে কিন্তু আজ সেই ইফতার মাহফিলে সামিল হয়েছেন এবং সকলে সেই ইফতার মাহফিলে আজ তাদের যে রোজা রয়েছে তা কিন্তু তারা খুলছেন আজ এই ইফতার মাহফিলে। ছোট বড় পুরুষ মহিলা সেই সঙ্গে সকলেই কিন্তু ওয়ার্ডের আজ এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন ধর্মের লোকেরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শুধু মুসলিম ভাইরা নয়, সেই সঙ্গে কিন্তু অন্য ধর্মের সকলেই কিন্তু আজ এই ইফতার মাহফিলে সামিল হয়েছে। সেই চিত্র দেখতে পারলেন নিউজ টুডে ইন্ডিয়া সরাসরি সম্প্রচারে। এই রংটা গেলে হয়ে যাবে। अरे भी आए लोग को भी पड़ेगा तुमको क्या
চল শেষ করে দেবো। এতক্ষণ আপনারা দেখছিলেন 10 নম্বর ওয়ার্ডের আজ ফিরোজ আহমেদ যিনি ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন তার নিজস্ব উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে 10 নম্বর ওয়ার্ডের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, যে কোনো রাজনৈতিক রং ছাড়াও তিনি আজ তার যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। সেই চিত্র এতক্ষণ দেখছিলেন আপনারা নিউজ স্টুডেন্টের পর্দায়। সহপ্রতিনিধি মাসুমের সঙ্গে আমি সৌমিক, নিউজ স্টুডেন্টের পক্ষ থেকে।